নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী আপনাদের সবাইকে স্বাগত জানাই। বঙ্গোপসাগরের বুকে পর্যটকদের অন্যতম আকর্ষণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তারই মধ্যে অন্যতম হল উত্তর সেন্টিনেল দ্বীপ। চারদিকে সমুদ্রে ঘেরা এই দ্বীপের বাসিন্দাদের সেন্টিনেলিস নামে ডাকা হয়। তবে এই দ্বীপের ভিতরে কি রয়েছে গোটা পৃথিবীর কাছে তা এখনও অজানা। কারণ তথাকথিত সভ্য সমাজের থেকে নিজেদের বরাবর সরিয়ে রেখেছে এই সেন্টিনেলিসরা। বাইরের মানুষকে এই দ্বীপের মধ্যে ঢুকতে দেয়া হয় না। রহস্যময় এই দ্বীপের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। সেন্টিনেলিসদের সঙ্গে ভাব জমিয়ে দ্বীপের মধ্যে ঢুকতে চেয়েছে, কিন্তু লাভ হয়নি। বহির্জগতের থেকে নিজেদের বিচ্ছিন্ন রেখেই খুশি সেন্টিনেলিসরা। জানা যায় আত্মরক্ষায় লোহার তৈরি তীর ব্যবহার করে এই সেন্টিনেলিসরা। সেই তীরের ফলায় বিষ মাখানো থাকে। সেই তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। বহু প্রচেষ্টার পরে সেন্টিনেলিসদের সামান্য কিছু ছবি পাওয়া যায়। তাতে দেখা যায় দক্ষিণ ভারতীয়দের মতোই কৃষ্ণাঙ্গ তারা, সেই সঙ্গে উচ্চতা বেশ খাটো। মনে করা হয় বৈচিত্র্যের অভাবেই সেন্টিনেলিসদের শারীরিক গড়ন এরকম হয়েছে। বাইরের মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছে সেন্টিনেল দ্বীপের মানুষরা। আজ আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি ছোট্ট দ্বীপ নর্থ সেন্টিনেল ও সেখানে বসবাসকারী উপজাতি গোষ্ঠী সেন্টিনেলিসদের সম্পর্কে কিছু অজানা রহস্য আপনাদের সামনে তুলে ধরব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আগন্তুক ছবিতে মনমোহন মিত্র ও পৃথ্বী সেনগুপ্তের সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। কোনটা সভ্য আর কোনটা অসভ্য তা নিয়ে দুজনের মধ্যে যে মৌখিক লড়াই, তার ভিতর দিয়ে উঠে আসে সভ্যতার নানা চোরাই বাঁকের কথা। আর এই নিয়ে ভাবতে বসলে উঠে আসবেই আন্দামান নিকোবর অধীনস্থ দ্বীপটির কথা, নর্থ সেন্টিনেল। পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটিতে থমকে গিয়েছে সময়। আধুনিক সভ্য সমাজের লেশমাত্র নেই সেখানে। আধুনিক মানুষ তাদের কাছে চরম শত্রু। সত্যজিৎ রায়ের ছবির মনমোহন এমন অসভ্যদের কথা বলেছিলেন যাদের রয়েছে নিজস্ব বিজ্ঞান, প্রযুক্তি, প্রেম। সোজা কথায় সভ্যতাকে তারা নিজেদের মতো করে ডিফাইন করেছে। কিন্তু পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা অসভ্যদের কথা বললেও মনমোহন সেন্টিনেলিস উপজাতির কথা কি ভেবেছিলেন? আসলে এই উপজাতির কথা অল্পই জানা যায়, তবে যেটুকু জানা যায় তা অত্যন্ত ভয়ঙ্কর। বাইরের পৃথিবীর সামান্যতম কৌতূহলও তারা মেটাতে রাজি নয়। এই পৃথিবীতে তাদের মতো উপজাতি সম্ভবত একটিও নেই। আধুনিক পৃথিবীর জলোচ্ছ্বাপের আঁচটুকুও যাদের মধ্যে পড়েনি, তাদের সময় আটকে রয়েছে 60,000 বছর আগের পৃথিবীতে। এই দীর্ঘ সময় তারা একই রকম রয়েছে, প্রায় উলঙ্গ। আগুনের ব্যবহারটুকুও জানা নেই। মেরে কেটে সচারেক মানুষ থাকে সেখানে। এর বেশি কিছু প্রায় জানা যায় না সেন্টিনেলিসদের নিয়ে। 1296 সালে মার্কো পোলোর লেখায় উল্লেখ মেলে সেন্টিনেলিসদের। তিনি লিখেছিলেন, এই উপজাতির মানুষরা নরখাদক। এদের চোখ লাল, তীক্ষ্ণ দাঁত। দ্বীপের বাসিন্দা নয় এমন কাউকে দেখলেই এরা আক্রমণ করে এবং মেরে ফেলে। যদিও ঐতিহাসিকদের মতে মার্কো পোলো আদৌ আন্দামানে আসেননি। সম্ভবত কারোর মুখে তিনি এ বিষয়ে শুনেছিলেন। 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল সেখানে গিয়েছিল। এক পৌর দম্পতি ও 4টি শিশুকে তুলে আনে তারা। উদ্দেশ্য এদের খুঁটিয়ে দেখা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মানুষেরা কেউই বেশি দিন বাঁচেনি। সম্ভবত এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি সেন্টিনেলিস্টরা। আধুনিক মানুষের প্রতি অবিশ্বাস ও ক্ষোভ তাদের বাড়তেই থাকে। একমাত্র ত্রিলোকনাথ পণ্ডিত ছাড়া আর কারোর সঙ্গে তাদের ভাব হয়নি। গত শতকের 6 দশক থেকে ভারত সরকার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গেলেও সাময়িক সাফল্য যা এসেছিল তা 1991 সালে।
কিন্তু ওই নৃতত্ত্ববিদদের সঙ্গে বন্ধুত্ব হলেও বাকি কারোকে এ পর্যন্ত সেন্টিনেলিস্টরা মেনে নেয়নি। সমুদ্রের বুকে এক নির্জন কোণে অবস্থিত নর্থ সেন্টিনেল ভৌগোলিক কারণে মেলা নির্জনতার আড়ালে নিজেদের জন্য একটি নিভৃত কোণ বেছে সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিন গুজরান তাদের। আদিম মানুষের মতোই শিকারী এদের জীবিকা। নৃতত্ত্ববিদরা আকাশপথে বা সমুদ্রে নিরাপদ দূরত্ব থেকে যতটুকু দেখতে পেয়েছেন তা থেকে এইসব তথ্য মিলেছে। কাছে গেলে মৃত্যু অবধারিত। 26 বছরের মার্কিন মিশনারি জন অ্যালেন চাও সেখানে যেতে গেলে তাকে হত্যা করে এই সেন্টিনেলিস্টরা। তারপর কবরও দিয়ে দেয়া হয় এই দ্বীপেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন ওই দ্বীপে গিয়েছিলেন অ্যালেন? জানা যায় দীর্ঘদিন ধরেই ভারত সরকার নর্থ সেন্টিনেল ও তার চারপাশের 3 নটিক্যাল মাইল এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে রেখেছে। কিন্তু এই অস্ট্রেলীয় যুবক সেখানে তাও গিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, ওখানকার আদিবাসীদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। প্রাথমিকভাবে কিন্তু তাকে মেরে ফেলতে চায়নি সেন্টিনেলিস্টরা। প্রথম 2টি প্রচেষ্টায় তারা তীর ছুঁড়ে বাধা দেয়, পরিষ্কার বুঝিয়ে দেয় তিনি যেন ওদিকে না যান। এরপরই অ্যালেন এগিয়ে যান। তৃতীয়বারের প্রচেষ্টার সময় প্রাণ খোয়াতে হয় তাকে। আর এখানে এসেই পড়ে সত্যজিতের ছবির সেই সংলাপ, যেখানে মনমোহন গুলিয়ে দিয়েছিলেন তথাকথিত সভ্য ও অসভ্যের তফাৎ। কারা সভ্য, কারাই বা অসভ্য, সেই প্রশ্নে আঙুল তুলেছিলেন আধুনিক বিশ্বের একপেশে চিন্তাধারার দিকে। সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে তারা কোনোভাবেই চায় না আধুনিক মানুষের সঙ্গে মিশতে। তারা এই দ্বীপ ছেড়ে যাবে না, এখানে কাউকে আসতেও দেবে না। কিন্তু সভ্য মানুষের তাতেই যেন আপত্তি, তাই বারবার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা। অথচ সভ্যতার অন্যতম শর্তই তো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবাবেগ তথা চিন্তার স্বাধীনতাকে মর্যাদা দেয়া। তাছাড়া দীর্ঘদিন ধরে আধুনিক বিশ্বের ছোঁয়াচ বাঁচিয়ে চলা সেন্টিনেলিস্টদের ইমিউনিটিও খুবই দুর্বল। ফলে আচমকাই কোনো সভ্য মানুষ সেখানে গেলে তার শরীর থেকে সাধারণ সর্দি বা জ্বরের ভাইরাসও দ্রুত নিশ্চিহ্ন করে দিতে পারে এই উপজাতির মানুষদের। 2004 সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের ওপর পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে সেন্টিনেলিস্টরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে হত্যা করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হাঁটিয়ে দেয়। বর্তমানে সেন্টিনেলিস্টরা কার্যত এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবনযাপন করছে। বার্তাটি এখানে বেশ পরিষ্কার। সেন্টিনেলিস্টরা বাকি বিশ্বের সাথে কিছু করতে চায় না। অবশ্যই তাদেরও গোপনীয়তার অধিকার রয়েছে এবং সমস্ত যুক্তি এটা পরিষ্কার করে যে তাদের ভালোর জন্য তাদের অব্যাহত রাখা উচিত। এই দ্বীপে যাওয়া সমস্ত পর্যটকের কাছে নিষিদ্ধ। এটা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এলাকাটি ভারতীয় নৌবাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। আমি আমার জ্ঞানের মধ্যে দিয়ে যেটুকু তথ্য পেয়েছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নর্থ সেন্টিনেল দ্বীপ এবং সেন্টিনেলিস্টদের সমস্ত তথ্য আপনাদের কেমন লাগলো শুনতে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প শুনতে থাকবেন।